দুনিয়ার মধ্যে যারা বেইনসাফি করেছো, যারা মিথ্যা বলেছো, যারা অহেতুক কথা বলেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, জিনা ব্যভিচার করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের শাস্তি হবে। বলে কেমন শাস্তি হবে? বলে আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় প্রেরণ করেছিলাম, আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছিলাম সব কিছু ইনসাফ ভিত্তিক করার জন্য। কেননা ইনসাফ যদি থাকে ওই সমাজে অন্যায় অবিচার থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভিতরে যদি ন্যায় বিচার থাকে গো, ওই সমাজটা শান্তির সমাজ হয়ে যায়। আর যেই সমাজের ভিতরে ন্যায় বিচার থাকে না, ওই সমাজটার ভিতরে বিশৃঙ্খলা তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, যেহেতু আয়াত প্রসঙ্গে এসে গেল, বর্তমান আমাদের জামানার ভিতরে আমরা দেখি ন্যায় বিচার না থাকার কারণে হত্যা বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি ন্যায় বিচার থাকতো, একজন হত্যা করেছে, ইসলামের শাস্তি হলো হত্যার বদলে হত্যা করে দেওয়া। আপনি যদি তাকে সাজা স্বরূপ হত্যা করে দিতেন তাহলে হত্যা হতো না। জেনার শাস্তি হলো যদি বিবাহিত হয় তাহলে তাকে কি করতে হবে? বুক পর্যন্ত গেড়ে রজম করতে হবে, পাথর মেরে শেষ করে দেন। আর যদি অবিবাহিত হয় ডোরা মারেন। আপনি যদি এই শাস্তিটা যদি কায়েম করতেন তাহলে জেনা ব্যভিচার পাওয়া যাইতো না। কথা কোন ঠিক কিনা? এই যে বিচারগুলা কোরআনের শাসন, এই বিচারগুলা না থাকার কারণে জেনার হার বেড়ে চলেছে। কথা কোন ঠিক কিনা? এই বিচারগুলা না থাকার কারণে হত্যা বেড়ে গেছে। এমনকি রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে আমাদের এলাকা পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের ঘরের ভিতর পর্যন্ত ন্যায় বিচার নাই। ঘরের ভিতরে আমরা দেখি মা তার সন্তানদেরকে যখন চিনি কি করেন, খাওয়ানোর সময় দেখবেন মা তার ছেলেকে মাথাটা ছেলেকে দেন, অথবা 2টা পিস ছেলেকে দেন। আর ছোট্ট যে লেঞ্জাটা আছে বা একটা ছোট পিস আছে, এইটা অনেক মা আছে মেয়েদেরকে দেয়। কথা কোন ঠিক কিনা? এমনও আছে ছেলেরা 3 বেলায় তরকারি পায় কিন্তু মেয়েরা 2 বেলা বা 1 বেলা দেয়। অনেক জায়গায় এইরকম হয়। বলুন তো এই মা সন্তানের সাথে ইনসাফ করলো নাকি অবিচার করলো? অবশ্যই অবিচার করলো। আমাদের সমাজের ভিতরে দেখি বাবা সন্তানকে জমি বন্টন করে দিবে। এই জমি বন্টন করার ক্ষেত্রে বাবা হজে যাবে, হজে যাওয়ার পূর্বে মেয়েদেরকে ডাক দিয়া নিয়ে আসে, মেয়েদেরকে ডেকে নিয়ে এসে বলে মা আমি তো হজে যাব, মা দেখো আমি হজে যাওয়ার আগে আমার 20 বিঘা সম্পত্তি আছে। 20 বিঘা সম্পত্তির ভিতরে আমার তো একটা মাত্র ছেলে, এই ছেলেকে আমি 19 বিঘা দিলাম। আর তোমরা 7টা বোন, বিয়ে শাদী দিতে অনেক খরচ হয়েছে, তোমাকে 1 বিঘা তোমরা 7 বোন ভাগ করে নিও। এখন এই 1 বিঘা আবার দেখবেন ফসলি জমির ভিতরে নাই। এই নদী বাঙ্গনে যেটা ভাঙ্গা শেষ হয়ে গেছে, ওই জায়গার ভিতরে জায়গার খুঁজে পাওয়া যায় না, মেয়েদের ওই জায়গায় দেয়। এমন বাপ পৃথিবীতে আছে না? নাই, আছে। শুনে রাখবেন, যদি কোনো ভাব, ইসলাম বলে ন্যায় বিচার হলো যে আপনার সন্তান ছেলে যতটুকু পাবে মেয়ে তার অর্ধেক পাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই বাবা ছেলেকে 19 বিঘা দিয়া 1 বিঘা 7 মেয়েকে ভাগ করে দিল, বলুন তো এই বাবা হজ করলে কি হজ কবুল হবে? মারা গেলে কি জান্নাতে যাবে? এই বাবা যদি মারা যায়, কাবা শরীফের নিচেও যদি তাকে কবর দেওয়া হয়, ইসলাম বলে অবিচার করার কারণে, জুলুম করার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলাম ন্যায় বিচার শিক্ষা দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইসলাম হলো ন্যায় বিচার শিক্ষা দেয়। সর্বদা ন্যায় বিচার তোমরা কায়েম করো, অবিচার কখনো করিও না। কেননা কোনো ব্যক্তি যদি অন্যায় করে, জুলুম যদি করে, ওই ব্যক্তি জুলুম করার কারণে দুনিয়া আখেরাতে কখনো সফল কাম হবে না। আল্লাহর রাসূল বলেন যদি তোমার আপন জন যদি হয় তবু তোমার ন্যায় বিচার করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমাদের ভিতরে তো ন্যায় বিচার নাই। আমরা নিজেদের বেলায় সব সময় ঠিক থাকি, অন্যের বেলায় কঠিন করি। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? নিজেদের বেলায় আমরা সব বুঝি। একটা বিচার হয়েছে এলাকার ভিতরে, ছাগল চুরি করে খাইছে। কি চুরি করে খাইছে? ছাগল। এখন মাতবার সাহেবের কাছে বিচার আসছে, মাতবার সাহেব এই এলাকায় অমুকের ছেলে ছাগল চুরি করে খাইছে। যার ছেলে ছাগল চুরি করে খাইছে তিনি হলো ভ্যান চালায়, মানে গরিব মানুষ। এখন মাতবার মোড়ল বিচার করতেছে, আমার এলাকার ভিতরে তুমি এইরকম ছাগল চুরি করে খাও, কঠিন বিচার হবে। আজকে ন্যায় বিচার কাটপা দেখা যাবে। যার কারণে এই ছাগলের বিচারের রায় হলো জরিমানা তো দিবেই দিবে,
সাথে সাথে 10টা জুতার বাড়িও তাকে দিতে হবে। যাও জুতার বাড়ি দাও। জুতার বাড়ি দেওয়ার জন্য যখন গেছে তখন ওই ছেলেটা বলতেছে, মাতবার মশাই জুতার বাড়ি একটু পরে দেন, ছাগল আমি একা খাই নাই, আপনার ছেলেও খাইছে। দেখছেন নি কারবার? যখন শুনছে আপনার ছেলেও খাইছে, তার তো জুতার বাড়ি তো অর্ধেক আমার ছেলেকেও দিতে হয়। তখন মাতবার কয়, এই কার ছাগল খাইছে? আমার। এইটা নিয়ে তো বিচার দেওয়া লাগবে, আত্মাটা বড় করিস। এ বছর এমন সময় এই সমস্ত বয়সে ছেলে পেলে এগুলো একটু কইরাই থাকে। দেখছেন নি কারবার? এ কথা কোন ঠিক কি না? বিচার ঢিলা হইল কিনা? আল্লাহর রাসূল বলেন বিচারকে ঢিলা করা যাবে না। যদিও তোমার আপন বাবা হয়, আপন চাচা হয়, তোমার সন্তান হয়, ইসলাম তোমাকে ন্যায় বিচার করাটাই শিক্ষা দেয়। কথা বলুন ঠিক কি না? আসুন আমরা হাদিস শরীফ থেকে একটা গল্প শুনি, একটা কাহিনী শুনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ন্যায় বিচার করেছেন, কেমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, এই বিষয়টা আমি আপনাদের সামনে বলবো। বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম এই ওহী পাওয়ার পরে তিনি বসে থাকেন নাই, ইসলাম ধর্ম প্রচার করার কাজে লিপ্ত ছিলেন, ব্যতিব্যস্ত ছিলেন। আমরা যে আজকে মুসলমান হয়েছি, এমনি এমনি মুসলমান হয়েছি, নামকে ওয়াস্তে মুসলমান হয়েছি, ইসলামের জন্য আমাদের কোরবানি করা লাগে নাই। কথা কোন ঠিক কিনা? কয়টা দাঁত আপনি ভাঙছেন, এই ইসলামের জন্য বিশ্বনবীর দান মোবারক শহীদ করা লাগছে। ইসলামের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে করাবিদ্ধ হয়েছে, তায়েফের ময়দানে শরীর থেকে রক্তগুলো ঝরেছে। আমার নবী বদরের প্রান্তে গিয়েছে, মাত্র 313 জন সাহাবী, কাফেররা 950 জন, মতান্তরে হলো 1000। আপনারা বলুন তো 950 জনের সাথে কি 313 জন নিরস্ত্র মানুষ পারবে? আল্লাহর রাসূল সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন, মাওলা আপনি যদি আজকে এই সাহাবীদেরকে সহযোগিতা না করেন, তাহলে আপনাকে পৃথিবীর জমিনে আল্লাহ বলে ডাকনেওয়ালা কেউ থাকবে না। ও রব্বে কাবা, ও রব্বে কারীম, আপনার কাছে দোয়া করতেছি গো আল্লাহ, আপনি এই মুসলমানদেরকে বিজয় দান করেন। আল্লাহর কাছে যখন চোখের পানি ফালাইয়া আমার নবী কান্না করলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর দোয়াখানা কবুল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আর আপনি মসজিদের ভিতরে আসি, নামাজটা পড়ে দোয়াটা আল্লাহর কাছে করব, চাইতে হবে, আমরা চাই না রেডিমেড মোনাজাত করে তাড়াতাড়ি করে বের হয়ে যাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহর রাসূল মোনাজাত করলেন, কান্না করলেন, আল্লাহর কাছে চাইলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন নবীর দুয়ার বদৌলতে মুসলমানদেরকে বদরের প্রান্তে এমন বিজয় দান করলেন, শুধু বিজয় নয়, মুসলমানদেরকে আকাশ থেকে ফেরেশতা নামায়া বিজয় দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জায়গার ভিতরে যখন বিজয় দান করলেন, 70 জন কাফের নিহত হয়ে গেল, আর 70 জন কাফেরকে আল্লাহর রাসূল বন্দী করে গ্রেফতার করে মদিনার বুকে নিয়ে আসলেন। এই অপরাধীদেরকে নিয়ে আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন দুজন করে, একজন করে ভাগ করে দিলেন সাহাবীদের মাঝে। এই দুজনকে তুমি রাখবা, এই দুজনকে তুমি খাইতে দিবা, এইরকম ভাবে তাদেরকে ভাগ করে দিলেন। রাত্রিবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেন, তিনি ঘুমাচ্ছেন না। রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জন্য কান্না করতেছেন? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বিশ্বনবী ডেকে ডেকে বলছেন, ও সাহাবায়ে কেরাম, আমি কাঁদতেছি বিশেষ একটা উদ্দেশ্যের কথা মনে করে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি বাবার কথা মনে পড়েছে নাকি আপনার মায়ের কথা মনে পড়েছে? আমার নবী ডেকে বলেন, সাহাবীরা রে, ছোট্টবেলায় আমার জন্মের পূর্বে আমার বাবা মারা গিয়েছে, বাবাকে কখনো আমি দেখি নাই। আমার মা তো আমার শৈশবকালে ছোট্ট অবস্থায় মারা গেছে। সাহাবীরা রে, বাবা আমার কথা আমার মনে পড়লে কষ্ট লাগে, কিন্তু আজকে আমার বাবা আমার কথা মনে পড়ে নাই। পাশের রুমে আমার চাচার কান্নার আওয়াজের কারণে আমার ঘুম নাই। পাশের রুমে কে রয়েছে? বলে পাশের রুমে রয়েছে রাসূলের আপন চাচা
হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আপন চাচা, রাসূলের আব্বার নাম হলো আব্দুল্লাহ, তার আপন ভাইয়ের নাম হলো হযরতে আব্বাস। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে কাফেরদের পক্ষ হয়ে মুসলমানদের বিপক্ষে, রাসূলের বিপক্ষে যুদ্ধ করার জন্য এসেছেন। এই যুদ্ধ করার জন্য আসার কারণে তিনি বন্দী হয়ে এসেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধনাঢ্য মানুষ ছিলেন, এত ধনী মানুষ ছিলেন, কিতাবের ভিতরে লেখে তার শরীরের জামার বুতাম গুলোও ছিল অত্যন্ত দামি স্বর্ণের, জামার বুতাম গুলোও স্বর্ণের। বলুন তো ওই লোকটা কি গরিব না ধনী? এখন ধনী মানুষ যেটাকে যদি কঠিন অবস্থায় রাখা হয় তিনি কি থাকতে পারবেন? কষ্টের জায়গায় তার কষ্ট হবে না? বন্দী হয়েছে জেলখানায়, কষ্ট হচ্ছে, তিনি কান্না করছেন, কিন্তু আপন চাচার কান্না দেখে রাত্রিবেলায় রাসূলও কান্না করতেছেন। মারহাবা কর। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার কান্নার কারণে যেহেতু আপনার ঘুম হচ্ছে না, আপনি ঘুমাতে পারছেন না, আপনি আপনার চাচাকে ছেড়ে দিন, মুক্ত করে দিন। আমার রাসূল সঙ্গে সঙ্গে বললেন, না না সাহাবীরা, তোমরা কি বলতেছো? সে হলো আমার চাচা ঠিক আছে, কিন্তু তিনি তো বদরের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে এসেছিলেন ইসলামের বিপক্ষে যুদ্ধ করার জন্য, গ্রেফতার হয়ে আসামি হয়ে এসেছেন। আমার কাছে আমার চাচার যেমন দাম আছে, অন্য অন্য বন্দীদের চাচার তো এরকম দাম আছে। অন্য অন্য সাহাবায়ে কেরাম এখানে আছেন, কারো বাবা বন্দী হয়েছে, কারো চাচা বন্দী হয়েছে। আমার চাচাকে যদি আমি মুক্তি দিয়ে দেই তাহলে তাদের বাবা তাদের চাচার কি অপরাধ? কথা বলেন ঠিক কি না? আমি আর আপনি হইলে নিজের চাচাকে তো আগে মুক্ত করে দিতাম, কিন্তু আমার নবী বললেন ইসলাম ন্যায় বিচার শিক্ষা দেয়, অবিচার শিক্ষা দেয় না। যার কারণে আমার নবী তাকে মুক্তি দিলেন না। চাচার মহব্বতে কানলেন ঠিক আছে, কিন্তু মুক্তি দিলেন না। এইবার সাহাবায়ে কেরামকে নিয়ে আর বিশ্ব নবী পরামর্শ করা আরম্ভ করলেন, কি করা যায়, এদেরকে তো আর ধরে রাখা যাবে না, মুক্ত করে তো দিতে হবে। সাহাবায়ে কেরামের ভিতরে ডান সাইডে বসা ছিলেন হযরতে আবু বকর। আল্লাহর রাসূল বললেন, ও আবু বকর, এদের ব্যাপারে কি করা যায়, তোমার মতটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো অত্যন্ত নরম হৃদয়ের মানুষ, অত্যন্ত নরম দিলের মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে 4000 টাকা ফিদিয়া নিয়ে আপনি তাদেরকে মুক্ত করে দিন। হতে পারে ভবিষ্যতে তারা আবার কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। আল্লাহর রাসূল এইবার বাম চাইতেছিলেন হযরত ওমর। আপনারাই বলুন, হযরত ওমর নরম সাহাবী না গরম সাহাবী? হযরত ওমর এত গরম সাহাবী, কিতাবের ভিতরে লেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে একবার যায় 40 দিন পর্যন্ত শয়তান সেই রাস্তা দিয়ে যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। এত গরম সাহাবী হযরত ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর তোমার কি মত? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর নির্দ্বিধায় বলি? বলে হ্যাঁ বলেন। বলেন হুজুর, এই লোকগুলো যুদ্ধ করতে আসছে কিসের জন্য? বলে আল্লাহ এবং রাসূলের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছে। বলে যারা আল্লাহ এবং রাসূলের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসে ওরা ক্যান্সার, ওরা পয়জন। ওই সমস্ত মানুষগুলো আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। ওদেরকে যদি আপনি ছেড়ে দেন ওরা ইসলামের ক্ষতিই করবে। ডাস্টবিন থেকে সর্বদা ময়লা আবর্জনার গন্ধ পাওয়া যায়, আতরের সুঘ্রাণ কখনো পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওদের ছেড়ে দিয়ে লাভ নাই, ওদের ছেড়ে দিয়ে লাভ নেই, ওদেরকে হত্যা করে দেন। শুধু হত্যা না, বরঞ্চ প্রত্যেক ব্যক্তি যার যার নিকট আত্মীয়কে হত্যা করবে। মারহাবা কর, আরেকটু জোরে কর না মারহাবা। সকলে নিজের নিকট আত্মীয়কে হত্যা করবে। আমার যে আত্মীয় আছে আপনি আমাকে দায়িত্ব দিন, আর আপনার চাচাকে হত্যা করার দায়িত্ব আপনি নিজে গ্রহণ করুন। শুধু তাই নয়, অন্যান্য সাহাবীদের ভিতরে যার বাবা কাফের হয়ে বন্দী হয়ে এসেছে, ছেলে মুসলমান, ছেলে তার বাবাকে হত্যা করবে। বাবা মুসলমান, ছেলে কাফের হয়ে এসেছে, বাবা ছেলেকে হত্যা করবে। আপনজনের মাধ্যমে আপনি হত্যার ব্যবস্থা করুন। আল্লাহর রাসূল বলেন, ওমর তোমার হৃদয় আল্লাহ এত কঠিন করে বানাইছে, তোমার অন্তরে কি একটু দয়া মায়া নাই? মারহাবা কর।
কেননা আমার নবী ছিলেন অত্যন্ত দয়াবান। কথা কোন ঠিক কিনা? যদিও পরবর্তীতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন যে ওমর যে মতটা পোষণ করেছে আমার আল্লাহ পাকেরও ওই মতটাই ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। যার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো মেজাজে ওহী। তিনি ওহীর মেজাজ বুঝতেন। কোরআনে কারিমের ভিতরে বহু জায়গায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতের পক্ষে আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহর রাসূল বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি অন্য কোন ব্যক্তি নবী হইতো সে হইতো হযরতে ওমর। শুধু তাই নয়, আমার পরে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি যেহেতু সর্বশেষ নবী, আমার পরে যেহেতু অন্য কোন নবী আসবে না, এই কারণে হযরতে ওমরকে নবী বানানো হয় নাই। বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমরের কঠিন মতটা গ্রহণ করলেন না, কেননা তিনি তো নরম হৃদয়ের মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জগৎবাসীর জন্য আমার নবীকে রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি। কেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন তামাম জাহানের রব, আর আমার নবী হলেন রহমত। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলেন যেইটা আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি, সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হইলাম সমস্ত জগতের রব, আর আমার নবী হইলেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত। এই রহমতের নবী তিনি ফয়সালা করলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা দেখতে থাকো, এই যে কাফেররা বন্দী হয়েছে তাদের কাছ থেকে 4000 দিরহাম নিতে হবে। জোরে বলুন কয় হাজার? 4000 দিরহাম জরিমানা ফিদিয়া নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এইটাই পাশ হলো। একজনকে ডেকে আনলেন 4000 দিলেন মুক্ত, আর একজনকে দিলেন 4000 মুক্ত। এইরকম ভাবে যার টাকা নাই আল্লাহর রাসূল বললেন যদি কোনো ব্যক্তি ধনী হয় তাহলে 4000-এর বেশি দিতে হবে, আর যার কাছে কোনো টাকা পয়সা নাই ওই ব্যক্তিকে আমাদের সন্তানদেরকে পড়াশোনা শিখায়া শিক্ষিত বানায়া দেবে। এইটা সিদ্ধান্ত হলো। 4000 নিয়ে তাদেরকে মুক্তি দেওয়া হলো, আর যিনি ধনী ছিলেন তাদের কাছ থেকে বেশি নেওয়া হলো। এক পর্যায়ে রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালি এসে গেল। এইবার সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার চাচাকে আপনি এমনি এমনি মুক্ত করে দিন, তার কাছ থেকে কোনো টাকা যেন না নেওয়া হয়। সাহাবায়ে কেরামের কথা শুনে আল্লাহর রাসূল বললেন কেন কেন? সে আমার চাচা বলে তাকে কি আমি ফ্রি মুক্ত করব নাকি? আইন হলো সকলের জন্য সমান। ইসলাম ইনসাফ শিক্ষা দেয়, অবিচার কখনো শিক্ষা দেয় না। যার কারণে আল্লাহর রাসূল বললেন আমার চাচাকে এমনি ভাবে মুক্ত করা যাবে না। তোমরা বলছো ফিরি তো দূরের কথা, আমার চাচা হলো ধনী মানুষ। অন্য সাহাবায়ে কেরামকে অন্য কাফেরদেরকে যেরকম ভাবে 4000 নিয়ে মুক্তি দেওয়া হয়েছে, আমার চাচার জন্য 4000 নয় 4000-এর চাইতেও বেশি টাকা নিতে হবে। সরে কোন মারহাবা। 4000-এর বেশি টাকা নিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি দেওয়া হলো। এরপরে যার নামটা আসলো শুনলে আপনারাই আশ্চর্য হবেন। ওই ব্যক্তি অন্য কেউ নয়, উনি ছিলেন রাসূলের আপন বড় মেয়ের জামাই। মারহাবা কোন? আর একটু জোরে কোন মারহাবা। রাসূলের আপন মেয়ের জামাই, বড় মেয়ের জামাই। আল্লাহর রাসূলের মেয়ে হলো 4 জন। 4টা মেয়ে। বড় মেয়ের নাম হলো হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় মেয়ের নাম হলো হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৃতীয় মেয়ের নাম হলো হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, চতুর্থ কন্যার নাম হলো রাসূলের কলিজার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে
আপনারা সকলে জানেন আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে আর হযরতে উম্মে কুলসুম এবং রুকাইয়ার বিবাহ হয়েছিল। হযরতে রুকাইয়ার বিবাহ হয়েছিল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। রুকাইয়ার ইন্তেকালের পরে হযরতে উম্মে কুলসুমের বিবাহ হয় ওসমানের সাথে, যার কারণে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হয়ে যায় যুন্নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী। আর একজন মেয়ে ছিল, বড় মেয়ে, তার নাম হলো জয়নাব। ইসলাম ওহী প্রেরণের পূর্বে, বিশ্ব নবীর প্রতি ওহী নাজিল হওয়ার পূর্বে রাসূলের এই কন্যা তেনাকে বিবাহ দেওয়া হয়েছিল সেই মক্কার আবুল আসের সাথে, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, কিন্তু ওই সময় পর্যন্ত তিনি কাফের ছিলেন। ওই সময় কাফের থাকলেও তাদের সাথে বিবাহ বৈধ ছিল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত নাজিল করে এটা হারাম ঘোষণা করেছে। আমার বন্ধুগণ, গভীরভাবে বোঝার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ও বন্ধুরে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি এক্সট্রা কোনো গল্পর কথা বলছি না, হাদিস শরীফ থেকে কথাগুলো বলছি, কোরআন থেকে কথাগুলো বলছি, একটা কথাও মিথ্যা পাবেন না। ও বন্ধু, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূলের সেই বড় মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, তিনি ছিলেন আবুল আস। তিনি সেই বদরের যুদ্ধের ভিতরে শ্বশুরের বিপক্ষে যুদ্ধ করার জন্য এসে ধরা খেয়েছেন। এইবার তার কাছে নিয়ে আসা হলো। আমরা তো হইলে কি করতাম? আমরা বলতাম এটা তো আমার মেয়ের জামাই, এটাকে সাইড কর। কথা কোন ঠিক কিনা? থানার ভিতরে লোক ধরা পড়ে, নেতা ফোন দিয়ে ডাকতে বলে ওটা আমার লোক, বাকিটিকে ঢুকাও, ওইটারে ছেড়ে দাও। কথা কোন ঠিক কিনা? আমাদেরও নেতা আর বিশ্ব নবীও নেতা। নিজের মেয়ের জামাইকে ইচ্ছা করলে যদি বলেন ছেড়ে দাও, সাহাবায়ে কেরাম কথা বলবে? এ কথা কোন বলবে? বেজার হচ্ছেন আপনারা? আলোচনা কি চলবে? সম্মানিত হাজিরিন, বিশ্বনবী ইচ্ছা করলে ছেড়ে দিতে পারেন, কিন্তু ছাড়ছেন না। বিশ্বনবীর জামাই হওয়ার কারণে মুক্তি না। রাসূল বললেন আবুল আস 4000। কয় হাজার? 4000 দাও। আবুল আস বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা দিরহামও নাই, আমি কিভাবে আপনার কাছে দেব? বিশ্ব নবী বললেন তোমার যদি টাকা না থাকে তাহলে তোমার মুক্তিও নাই। যাও যাও, ঘরে যাও, জেলখানার ভিতরে যাও। এই সংবাদটা চলে গেল মক্কায় তার স্ত্রীর কাছে, রাসূলের কন্যা হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এই সংবাদটা যখন চলে গেল, তিনি তো রাসূলের কন্যা, সুশিক্ষা প্রাপ্ত, তিনি যখন স্বামীর কথা শুনলেন তখন তিনি একটা কাজ করলেন। যেহেতু তার কাছেও কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু স্বামীকেও তো মুক্তি করতে হবে। কথা কোন ঠিক কিনা? স্বামীকে মুক্তি করার জন্য নিজের সবচাইতে প্রিয় একটা বস্তু, যেই বস্তুটা তিনি না খেয়ে থাকলেও কখনো ভাঙতেন না, খরচ করতেন না, ওই জিনিসটা তিনি খুলে দিলেন। ওই জিনিসটা অন্য কোনো কিছু নয়, গলা থেকে একটা হার খুলে দিলেন। হার খুলে দিয়ে তিনি এইটা দিয়ে দিলেন, নবীর কাছে এইটা দিবে। বিশ্ব নবী এইটা পাওয়ার পরে যাতে করে বিশ্ব নবী আমার স্বামীকে যেন ছেড়ে দেয়, এই কারণে বিশ্ব নবীর কাছে যখন হারটা পৌঁছে দেওয়া হলো, আবুল আসের টাকা নাই, এই হারের মাধ্যমে তাকে মুক্তি দেওয়া হোক। আমার নবী হারটা যখন পাইলেন, আমার নবী হারটাকে চুম্বন করলেন, বুকের সাথে লাগাইলেন। অঝোর নয়নে নবী কান্না করা আরম্ভ করলেন। নবী কান্না করতেছেন, সাহাবায়ে কেরাম ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো অন্য বস্তুর ক্ষেত্রে কাঁদতে দেখলাম না, আপনি এই মুহূর্তে হারটা দেখে কেন কাঁদেন? আমার নবী ডেকে বলে ও সাহাবায়ে কেরাম রে, এই হারটা শুধু সাধারণ কোনো হার নয়, এই হারটা সাধারণ কোনো হার নয়। এই হারের কথা শুনে আমার একজনের কথা মনে পড়ে গেছে। জোরে কোন মারহাবা। এই হারটার কারণে কার কথা আপনার মনে পড়েছে? বলে এই হারটা হলো তার, যেই সময় আমি অসহায় ছিলাম গো, যিনি আমার পাশে দাঁড়িয়েছেন, এই হারটা হলো তার। বলে এই হারটা কার? বলে আমার যখন সর্বপ্রথম যখন নবুয়ত প্রাপ্তি আমি হইলাম, ওহি যখন আসলো, বাসার ভিতরে গিয়ে বললাম জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা তোমরা আবৃত্তি করে দাও, আমার জ্বর এসে গেছে, আমি একজনকে দেখে ভয় পেয়েছি। আমার কথা শুনে বিচলিত না হয়ে আমাকে সাহস দিয়ে সর্বপ্রথম কোনো সন্দেহ না করে আমার
হাতের সাথে হাত থেকে যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, এই হাতটা হলো তার। সাহাবায়ে কেরাম বললেন, সে কে? বলে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার কলিজার টুকরা বিবি হযরতে খাদিজা। খাদিজার কথা রাসূল বারবার বলতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন বিধবা নারীর কথা কেন বারবার বলেন গো নবী? আমার নবী ডেকে বলে, ও আয়েশা রে, তোমরা হইলা আমার সুদিনের সাথী, আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী। আমার খাদিজা আমার জন্য তার সমস্ত সম্পত্তিগুলো আমাকে দিয়েছে। শুধু তাই নয়, আমি যখন দিনের কাজ করার জন্য রাত্রিবেলায় যখন মাঠে ময়দানে থাকতাম, দিনের দাওয়াত নিয়ে যখন থাকতাম, গভীর রজনীতে আমি বাসায় এসে যখন খাদিজা বলে একটা ডাক দিতাম, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিত, দ্বিতীয়বার ডাক দেওয়া লাগতো না। আমি ডেকে বলতাম, ও খাদিজা, তুমি কি ঘুমাও নাই? একটা ডাক দেওয়ার পরে দ্বিতীয় ডাকটা দেওয়া লাগলো না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দিনের কাজ করার জন্য যখন বাহিরে যান, আমার আর ঘুমটা আসে না। আমি চিন্তা করি, আমার নবী যদি দিনের মিশন নিয়ে দাওয়াত দিতে গিয়েছেন, কাফেররা শত্রু হয়েছে, আমার নবীকে যদি তাড়া করে দেয়, আমার নবী দৌড়ে এসে খাদিজা খাদিজা বলে ডাকতে থাকবে, আর আমার যদি দরজাটা খুলতে দেরি হয়ে যায়, নবী গো, আপনি কষ্ট পাবেন, আমার আল্লাহ নারাজ হবে। আমার আল্লাহকে নারাজ করে আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই না। এটা ছিল খাদিজা, আর আমাদেরও খাদিজা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের প্রত্যেক মা বোনদেরকে খাদিজার মতো বানান। সবাই বলে আল্লাহুম্মা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যার কারণে আপনার কথা চিন্তা করে আপনি যখন বাইরে থাকেন গো নবী, আমি একটা মুহূর্ত বিছানার সাথে পিঠ লাগাই না, দরজার সাথে আমি হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। নবী গো, আপনাকে আমি কষ্ট দিতে চাই না। আমার নবী বলেন, আমার এই খাদিজা, তার একটা প্রিয় হার ছিল গলার ভিতরে। আমি দেখেছি এই হারটা আমার খাদিজা পরতো, কিন্তু আমার বড় কন্যা হযরত জয়নবের যখন বিবাহ হয়, মা তার সন্তানকে কিছু উপহার দিতে চায়। উপহার দেওয়ার জন্য আমার জয়নবকে আমার খাদিজা নিজের কন্যাকে গলা থেকে হারটা খুলে দিল। হারটা খুলে দিয়া বলে, মারে, এই হারটা আমি মা তোমাকে উপহার দিলাম, যখন আমার কথা মনে হবে হারটা তুমি তাকায়া তাকায়া দেখবারে মা, এই হারটা দেখলে পরে আমার কথা তোমার স্মরণ হয়ে যাবে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই মায়ের কথা মনে হইতে সঙ্গে সঙ্গে হাতটা তাকায়া দেখতে, আমার নবী ডেকে ডেকে বলতেছে, ও সাহাবীরা, আমার জয়নবের এই হারটা, এই দামি হারটা, স্মৃতির হারটা, তার মায়ের হারটা আজকে তার স্বামীর জন্য দিয়ে দিয়েছে। জয়নবের কাছে আর কোনো কিছু নাই, জয়নবের কাছে আর তার মায়ের স্মৃতির অন্য কোনো বস্তু নাই, যার কারণে আমার জয়নব যেন অসহায় হয়ে গেছে। তিনি কষ্ট করলেও মায়ের হারটা তিনি কখনো বিক্রি করে দেন নাই, কিন্তু স্বামীর জন্য হার দিয়েছে। সাহাবীরা রে, তোমরা যদি একটু অনুমতি দাও, আমার জয়নবের হারটা তার মায়ের স্মৃতি স্বরূপ আমি ফিরিয়ে দিতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি ইচ্ছা করলে হাতটা তো এমনি এমনি দিতে পারেন, আমাদের কাছ থেকে অনুমতির কি প্রয়োজন রয়েছে? আমার নবী তখন সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, তোমরা যদি চাও গো, তোমরা যদি অনুমতি দাও, তাহলে আমার জয়নবের হারটা তার মায়ের স্মৃতি স্বরূপ আমি ফিরিয়ে দিতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইচ্ছা করলে তো নিজেই দিয়ে দিতে পারেন, আমরা কেউ কোনো অভিযোগ আপনার সাথে করব না। আমার নবী তখন বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি ইচ্ছা করলেই দিতে পারি, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে আমি আর ইচ্ছা করতে পারি না, কেননা এই মালটা এখন আমার না, এই সম্পদের ভিতরে তোমাদের হক রয়েছে।
বাইতুল মালে যাবে, রাষ্ট্রীয় কোষাগারে যাবে, তোমাদের মালও এখানে রয়েছে। সুতরাং প্রত্যেকের হক রয়েছে। আমি